খালেদা জিয়ার মতো জেল হতে পারে শেখ হাসিনার। যুক্তরাষ্ট্র থেকে রেড সিগন্যাল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপিরা। যদিও দেশে আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা, আইনবিদ, বিশিষ্টজন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি প্রধান বিচারপতিও সেদিন বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনেক পিছিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় তার বিরুদ্ধে মোট ১৫টি মামলা ছিল, তবে কোনো মামলায় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। প্রধানমন্ত্রী পদের ক্ষমতা ব্যবহার করে অনুগত বিচারপতিদের দিয়ে তিনি সবগুলো মামলা প্রত্যাহার করে নেন। দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৯টি মামলা করে। এরপর ২০০৭ সালের ১১ই জানুয়ারির পর মঈন ফখরুদ্দিন সরকারের অনিয়মতান্ত্রিক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আরও ৬টি মামলা, ১৫টি মামলার ৬টি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়, আর হাইকোর্টের মাধ্যমে বাতিল করে নেওয়া হয় ৯টি মামলা। ২০১০ সালের ৩ মার্চ থেকে শুরু করে ৩০ মে পর্যন্ত মাত্র ৩ মাসে ৯টি দুর্নীতির মামলা বাতিল করে হাইকোর্টের ২টি বেঞ্চ। সে সময় এই ২টি বেঞ্চের একটি বেঞ্চের বিচারপতি ছিলেন বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিক, এবং অপর বেঞ্চের বিচারপতি ছিলেন AHM শামসুদ্দিন চৌধুরী কালামানিক এবং বিচারপতি বোরহানউদ্দিন। এই দুই বেঞ্চের ২ সিনিয়র বিচারপতি ছিলেন শামসুল হুদা ও মানিক। জানা গেছে, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মাত্র ৫ মাস আগে ২০০১ সালের ফেব্রুয়ারিতে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল হুদা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে দেয়। নিয়ম অনুযায়ী ২ বছর পর রাষ্ট্রপতি তাদের চাকরি স্থায়ী করতে পারেন, আবার নাও করতে পারেন। তাদের অস্থায়ী নিয়োগ ২ বছর হলে ২০০৩ সালে তাদের অস্থায়ী নিয়োগ ২ বছর হলে ২০০৩ সালে তাদের অস্থায়ী নিয়োগ ২ বছর হলে ২০০৩ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট তাদের অস্থায়ী নিয়োগ স্থায়ী করেনি। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে এই বিচারপতিদের ভাগ্য খুলে যায়। আদালতের রায়ের দোহাই দিয়ে ২০০৯ সালের ২২শে মার্চ তারা হাইকোর্টে বিচারপতি হিসেবে পুনরায় স্থায়ী নিয়োগ পান। ফলে দেখা যায়, শেখ হাসিনার প্রতি এই বিচারপতিদের কৃতজ্ঞতার শেষ ছিল না। শেখ হাসিনার আমলের বিচারপতি হিসেবে পুনর্বহাল হওয়া এই ২ বিচারপতির একজন বিচারপতি শামসুল হুদার বেঞ্চে মাত্র ৩ মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ৫টি মামলা বাতিল করে দেওয়া হয়। এই ৫টি মামলা হল ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, নাইকো দুর্নীতি মামলা এবং ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, এবং বেবজায় পরামর্শক নিয়োগের দুর্নীতি মামলা। ঠিক একই সময়ে অপর বেঞ্চের সিনিয়র বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী কালামানিক মাত্র ৩ মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ৪টি দুর্নীতির মামলা বাতিল করে দিয়েছিল। এই ৪টি মামলা হল নভ থিয়েটার দুর্নীতি সংক্রান্ত 3টি মামলা এবং মিগ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিবরণ: বেবজায় পরামর্শক নিয়োগে দুর্নীতি, রাষ্ট্রের ২,১০,০১,৬৮৮ টাকা ক্ষতি সাধনের অভিযোগে ২০০১ সালের ১১ই ডিসেম্বর দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। ২০১০ সালের ৩০ মে এই মামলাটি বাতিল করে দেয় বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা। ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা: দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে পুরাতন যুদ্ধজাহাজ ক্রয় করে রাষ্ট্রের ৪৪৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে ২০০২ সালের ৭ই আগস্ট শেখ হাসিনা সহ ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন ব্যুরো। ২০১০ সালের ১৮ই মে হাইকোর্টে এই মামলাটি বাতিল করে দেন বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা। মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা: অবৈধভাবে কাজ দিয়ে রাষ্ট্রের ১৭,৮৯,০০,০০০ টাকা ক্ষতি করার অভিযোগে ২০০১ সালের ১১ই ডিসেম্বর মামলা দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো। ২০১০ সালের ২২ এপ্রিল এই দুর্নীতির মামলাটি খারিজ করে বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা। খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দুর্নীতির মামলা: বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৩ কোটি টাকা চাঁদা নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে দ্বিতীয় দরদাতাকে কাজ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ ৬ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা করেন মঈন ফখরুদ্দিনের দুদক। এই চাঁদাবাজির মামলায় ২০০৮ সালের ১৮ই মে অভিযোগ গঠনের পর বিশেষ জজ আদালত মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। ২০১০ সালের ১৩ এপ্রিল এ মামলাটি বাতিল করে দেয় বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা। নাইকো দুর্নীতি মামলা: রাষ্ট্রের ১৩,৬৩০ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি করার অভিযোগে ফখরুদ্দিন সরকারের সময় ২০০৭ সালের ৯ ডিসেম্বর শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুদক। ২০১০ সালের ১১ই মার্চ এই মামলাটি বাতিল করে দেয় গোপালগঞ্জ আওয়ামী লীগের সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা।
8টি মিগ-29 যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা। নীতিমালা লঙ্ঘন করে রাশিয়া থেকে 8টি মিগ-29 যুদ্ধবিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় 700 কোটি টাকা ক্ষতি করার অভিযোগে 2001 সালের 11 ডিসেম্বর এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো। নীতিমালা লঙ্ঘন করে রাশিয়া থেকে 8টি মিগ-29 যুদ্ধবিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় 700 কোটি টাকা ক্ষতি সাধন করার অভিযোগে 2001 সালের 11 ডিসেম্বর এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো। এ মামলায় 2008 সালের 20 আগস্ট শেখ হাসিনা সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এ মামলার বিরুদ্ধে শেখ হাসিনার দায়ের করা একটি কোয়াশমেন্টে আবেদন আদালতে খারিজ করে দিয়ে বলা হয়, এ মামলাটি নিম্ন আদালতে চলতে প্রধান বিচারপতি এম রুহুল আমিনের নেতৃত্বে 7 বিচারপতির ফুল অ্যাপিলেট ডিভিশন এ রায় দেয়। ফলে বিশেষ জজ আদালতে মামলা কার্যক্রম শুরু হয়। 2010 সালের 9 মার্চ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-29 যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলাটি বাতিল করে দেয় যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী কালামানিক। বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণ দুর্নীতি মামলা। মাওলানা ভাসানীর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণ প্রকল্পের ঠিকাদার নিয়োগে দুর্নীতি অবৈধভাবে ব্যয় বৃদ্ধি করে রাষ্ট্রের প্রায় 52 কোটি টাকা ক্ষতি সাধন করার অভিযোগে 2002 সালের 27 মার্চ তেজগাঁও থানায় 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো। 2010 সালের 4 মার্চ 3টি মামলা বাতিল করে দেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী কালামানিক। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে থাকা 15টি মামলার মধ্যে 9টি মামলায় এই 2 দলীয় বিচারপতিকে দিয়ে এবং বাকি 6টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহার করে নেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ফরহাদ কাউসার নামের এক শিক্ষার্থীর ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা চালিয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে নুসরাত জাহান সৌরভী নামের এক নেত্রী শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নুসরাত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। গতকাল সোমবার রাত 9টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ওই ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নওয়াব ফয়জুন্নেসা হল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভী ওই প্রতিবেদককে বলেন, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনিও জানেন দেশে কি হচ্ছে, সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন নিম্নবিত্ত পরিবারের সন্তান। নিজে জীবিকা নির্বাহের জন্য চিত্রনায়িকায় পাড়ি জমিয়েছিলেন। জাতীয় সংসদে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেছেন। অবশ্য এখন তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক। জাহাঙ্গীরের গ্রামের লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সূত্রে জানা গেছে, তিনি অর্থবিত্তের মালিক হতে শুরু করেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে তিনি নিয়োগ বাণিজ্য বদলি সহ নানা তদবির করতেন। 2023 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তবে তার সঙ্গে প্রধানমন্ত্রীর কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।